ভারতে 2024 সালের লোকসভা নির্বাচন তো আরম্ভ হয়ে গিয়েছে। অলরেডি প্রথম দফা শেষ এবং এই যে নির্বাচন, এই লোকসভা নির্বাচনে কিন্তু ভারতের টোটাল আসন হলো 545টি। তার মধ্যে 543টি আসনে ভোট গ্রহণ করা হয় এবং এই যে 543টা আসন, এই আসন কিন্তু প্রত্যেকটা রাজ্যে জনসংখ্যা হিসেবে বন্টন করা হয়েছে। অর্থাৎ যে রাজ্যে জনসংখ্যা বেশি সেই রাজ্যে আসন বেশি এবং যে রাজ্যে জনসংখ্যা কম সেই রাজ্যে আসন কম। বিষয়টা দেখলে বুঝতে পারবে। দেখো, ভারতের মধ্যে সবথেকে বেশি জনসংখ্যা ইউপিতে, মানে উত্তরপ্রদেশ, সেখানে 80টি। তারপর জনসংখ্যা আছে মহারাষ্ট্রে 48টি। তারপর আছে বিহারে 40টি। তারপর আছে ওয়েস্ট বেঙ্গলে 42টি। এবার তোমাদের এখানে ডাউট হতে পারে যে ওয়েস্ট বেঙ্গলের থেকে বিহারে তো জনসংখ্যা বেশি, তাহলে বিহারে কেন কম আসন 40টা এবং ওয়েস্ট বেঙ্গলে কেন 2টি আসন বেশি, মানে 42টা? অ্যাকচুয়ালি যখন এই আসনগুলো বন্টন হয় সেই সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা বেশি ছিল, কিন্তু বর্তমানে বিহারের জনসংখ্যা বেড়ে গিয়েছে। কিন্তু আসন বন্টন যেহেতু এখন নতুন করে হয়নি, ওই জন্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের আসন সংখ্যা বেশি। এবার দেখো, তামিলনাড়ু আছে 39টি। কর্ণাটকে 28টি। তারপর হচ্ছে কেরালাতে 20টি। অন্ধ্রপ্রদেশে আছে 25টি। তেলেঙ্গানাতে আছে 17টি। ছত্তিশগড়ে আছে 11টি। মধ্যপ্রদেশে আছে 29টি। গুজরাটে আছে 26টি। রাজস্থানে আছে 25টি। পাঞ্জাবে আছে 13টি। হরিয়ানাতে 10টি। এই যে লাদাখ নতুন কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে 1টি। জম্মু কাশ্মীরে 5টি। হিমাচল প্রদেশে 4টি। উত্তরাখণ্ডে 5টি। এখানে দেখো, ঝাড়খণ্ডে আছে 14টি। আসামেও 14টি। এই যে অরুণাচল প্রদেশ, এখানে 2টি। মেঘালয়ে আছে 2টি। এখানে মণিপুরে 2টি। এখানে নাগাল্যান্ডে 1টি। মিজোরামে 1টি এবং এখানে ত্রিপুরায় 2টি, ম্যাপে বোঝা যাচ্ছে না। এবং এই যে ওড়িশাতে বর্তমান নাম ওড়িশা, এখানে আছে 21টি। এবং এখানে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে 1টি। এবং এখানে আছে পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, এখানেও 1টি। এবং এই দেখো দিল্লি ম্যাপে, এই দিল্লিতে আছে 7টি। এখানে দমনদিউ 1টি, এখানে দাদরা নগর হাভেলি 1টি। এবং এই যে লক্ষদ্বীপ, যেটা নিয়ে মাঝে খুব ভাইরাল হয়েছিল, সেখানে 1টি। এখানে গোয়া, এখানে 2টি। এবং এই যে সিকিম দেখছো, সিকিমে আছে 1টি। এখানে আছে পুদুচেরি বা পন্ডিচেরি, এখানে 1টি। তো টোটাল এই দেখছো, এই টোটাল ভারতের এইভাবে 543টা আসন বন্টন করা হয়েছে। এবং ভারত হলো বৃহত্তম গণতন্ত্র দেশ এবং প্রত্যেক ভোটে কিন্তু খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, যার জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত কিন্তু ইউনিক এবং ভারতকে বলা হয় গণতন্ত্রের আধার।